আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটালভাবে কিভাবে জায়গা জমি মাপজোক করতে হয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে লম্বা একটা সময় ধরে আমি জায়গা জমি মাপজোকের বিষয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা অনেকে দেখেছেন, যিনারা দেখেছেন তিনারা জানেন, এবং যিনারা আজকে দেখতেছেন তিনারা হয়তো আজকে থেকে জানবেন। তো আমি ইতিমধ্যে কয়েক বছর আগে থেকেই হলো অ্যানালগ সিস্টেমে ভিডিও দিয়ে থাকি যে অ্যানালগ সিস্টেমে কীভাবে জায়গা জমি মাপতে হয়। তো সেই স্টাডিটা আমি অনেক আগে কমপ্লিট করেছিলাম, এই জন্য ওগুলো আপনাদেরকে ভিডিও দিয়েছি। যেহেতু আমি অনেকদিন ধরে জায়গা জমি মাপজোকের বিষয়ে জড়িত আছি, তো আজকে আমি ভিডিও দেব সেটা হলো যে ডিজিটালভাবে জায়গা জমি মাপার যে বিষয়গুলো, হ্যাঁ, এইভাবে ডিজিটালভাবে প্যান্টাগ্রাফের মাধ্যমে জায়গা জমি যেভাবে মাপজোক করা হয় বিডিকেট সফটওয়্যারের মাধ্যমে, আমি এটা আপনাদেরকে দেখাবো। একটা আমি অলরেডি মেপেছি, এটার নমুনা দেখাচ্ছি। তো এগুলো আমি ডিলিট করে আবার নতুন করে কীভাবে মাপতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো যাদের সার্ভেয়িং পেশায় আসার সম্ভাবনা আছে বা ইচ্ছা আছে, অথবা যাদের মনে হচ্ছে যে কিছুটা আমার জানা থাক, তিনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে এই জায়গা জমি মাপজোকের বিষয়গুলো আসলে কি। তো এটা অনেক ভাইরাল এবং আগ্রহী একটা পেশা এবং ভালো একটা কাজ, শিক্ষণীয় একটা বিষয়। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি আগে যেটা করেছি যে এখানে একটা মৌজা ম্যাপ ইনসার্ট করে আমি কাজটাকে করেছিলাম। তো কাজটা যে করেছিলাম আমি এটা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা ক্লায়েন্টকে এটার রেজাল্টটা কীভাবে দিব, আমি যদি একটু দেখাই আপনাদের। এটা রেজাল্টটা মাপজোক করার পর, ডিজিটালভাবে মাপজোক করার পর রেজাল্টটা কীভাবে দেবো এটা দেখানোর পর আমি মাপটা দেখাচ্ছি যে রেজাল্টটা দেওয়ার সময় কী আসবে। কোড হলো 103। মডেলে ক্লিক করলে 103 কোডে গেলে দেখুন এইভাবে একটা কাগজ আপনারা দিতে পারবেন মাপজোক করার পর। ডিজিটাল ডিমার্কেশন কত সুন্দরভাবে জিনিসটা আসছে দেখুন। এই দেখুন এখানে নিচে আপনার সার্ভেয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনারা আপনাদের নাম দিবেন, কীভাবে চেঞ্জ করতে হবে সেগুলো আমি দেখাবো। হ্যাঁ, এই যে কত সুন্দর করে আঁকা যাচ্ছে। তো উপরে ওই মৌজার ঠিকানা থাকবে, কত স্কেলে নকশাটা এগুলো থাকবে। তো আমরা তাহলে এই মেইন ভিডিওতে চলে যাই। হ্যাঁ, তো দেখুন আমরা করবো, আমি প্রথমে আমার আগের কাজগুলো ডিলিট করে ফেলি। হ্যাঁ, আগের কাজগুলো আমি আগে ডিলিট করতে চাই। আচ্ছা, এটা পুরোটাই যদি ডিলিট করি, ধরে ধরে এগুলো করা যাবে, অথবা যদি আমি চাই যে এইভাবে সিলেক্ট করতে যদি চাই, হ্যাঁ, তাও সিলেক্ট হয়ে গেছে। এটা আমি ডিলিট করবো, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ডিলিট হয়ে গেছে। আমি আগের এই মৌজা ম্যাপটা ডিলিট করব। ডিলিট করে কীভাবে ইনসার্ট করতে হবে এটা আপনাদেরকে দেখাবো। তাহলে প্রথমে আমরা সিলেক্ট করবো মৌজা ম্যাপটাকে। সিলেক্ট করে কী করব, 3 ডট থেকে সবার শেষে ডিলিট করে ফেলছি। তো ওইখানে আমি একটা কাজ করছিলাম, এই কাজটা দেখুন রয়ে গেছে। হ্যাঁ, এই কাজটা রয়ে গেছে। এইটা আমরা এখন এই যে এক পাশ থেকে ধরে এইভাবে ঘুরিয়ে এইভাবে নিলে সিলেক্ট হয়ে যাবে। 3 ডটে যাব, ডিলিটে ক্লিক করব। আরেকটা ছোট্ট জিনিস কি যেন রয়ে গেছে, এইটা। হ্যাঁ, এইটাও আমি ডিলিট করবো। টিপ দিলে ওটা সিলেক্ট হয়ে গেল। 3 ডট থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমার নতুন, এখন আমরা কি করব, এখানে নতুন একটা ম্যাপ ইনসার্ট করব। তো তার পূর্বে জানা যাক এই অ্যাপসটা সম্পর্কে ধারণা, ঠিক আছে। তো আমরা কি করলাম, ব্যাক করলাম। একটা বিডিকেট নামে অ্যাপস, এই যে আমার এখানে দেখুন বিডিকেট নামে একটা অ্যাপস আমি ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে, বিডিকেট। হ্যাঁ, এই বিডিকেট অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এরকম আপনারা এই যে রিমন স্যার, রিমন স্যার দেখুন 1 2 3 4 5 এরকম 5টা এখানে জিনিস আছে। তো রিমন স্যার সম্পর্কে আমি একটু বলি। উনি ঢাকা জেলা দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনার, অনেক ভালো একজন মানুষ, ব্যক্তিগতভাবে অনেক ভালো একজন মানুষ, এবং এই পেশায় এই কাজে উনি অনেক দক্ষ একজন সার্ভেয়ার। এবং উনি দীর্ঘ লম্বা একটা জার্নি ওনার লাইফে এইটার উপর পার করেছেন। তো আমি ভেবেছিলাম যে শিখবো, যখন ওনার কাছ থেকে শিখবো, যেন তেন লোকের কাছে শিখবো না। তো উনি ঢাকা জেলা দায়রা জজ আদালতের কোর্ট কমিশনার জায়গা জমির উপর। তো ওনার কাছে আমি শিখেছি। তো আমি ভাবলাম
আমার শিক্ষাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আজকের ভিডিও। তো আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে জায়গা জমি সম্পর্কে আপনাদের ভালো ধারণা হবে ইনশাআল্লাহ, মাপজোকের বিষয়গুলো। হ্যাঁ, যে অ্যানালগভাবে মাপার একটা রেজাল্ট ডিজিটালভাবে মাপলে সঠিক যে একটা রেজাল্ট আসে এটা আপনারা জানতে পারবেন। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আপনারা 1 নম্বরটাতে প্রথমে ক্লিক করবেন। হ্যাঁ, 1 নম্বরটাতে প্রথমে ক্লিক করবেন। এই যে নকশা ড্রয়িং ক্লিক করলেন। ক্লিক করে করবেন কি, আপনারা এখানে ইনসার্ট করবেন একটা নকশা। তার পূর্বে আমি এখানকার বারগুলা আইকনগুলোর একটু পরিচিতি দিয়ে দিই। যে সবার উপরে দেখুন সার্চ বাটন আছে। হ্যাঁ, সার্চ বাটন, এটার খুব একটা কাজ নাই। হ্যাঁ, দু একটা জিনিস সার্চ করা যায়, খুব একটা কাজ নাই। হ্যাঁ, তারপরে হলো এই যে এখানে দেখুন ইনসার্ট বাটন আছে একটা, এখানে ইনসার্ট করা যাবে। আমরা যে মৌজা ম্যাপটা ইনসার্ট করব, ইনসার্ট করা যাবে, বিভিন্ন কিছু ইনসার্ট করা যাবে এখানে। দ্বিতীয়টা, আর তৃতীয়টা হলো কুইক মেজারমেন্ট। হ্যাঁ, এখানে মেজারমেন্ট আছে, এরিয়া আছে। এরিয়া এবং অ্যাঙ্গেল এই দুইটা বেশি কাজে লাগে। হ্যাঁ, এই হলো মোটামুটি পরিচিতি। তারপর হলো ডাইমেনশন। হ্যাঁ, ডাইমেনশনের এখানে দেখেন অ্যালাইন্ড লেখা আছে, নিচ থেকে 4 নম্বরটা অ্যালাইন্ড, আর নিচ থেকে 2 নম্বরটা কুইক ডাইমেনশন। এগুলো মোটামুটি বেশি কাজে লাগে। তারপর উপর থেকে 4 নম্বরটা দেখুন অ্যাঙ্গুলার, হ্যাঁ, বা কোণ, এইটা হলো বেশি, এগুলো হলো বেশি কাজে লাগে। হ্যাঁ, তারপর সবচেয়ে বেশি কাজে লাগে সবার নিচে দেখুন প্লাস, এই যে প্লাস আইকনটা, এটা সবচেয়ে বেশি কাজে লাগে। এখান থেকে পলিলাইন, নিচ থেকে 3 নম্বর দেখুন পলিলাইন, তার উপরে সার্কেল বা বৃত্ত যেটা আর কি। উপর থেকে দেখুন পয়েন্ট এবং টেক্স, কোনো কিছু লেখালেখি করার জন্য টেক্স কাজে লাগে। এই কয়েকটা বেশি কাজে লাগে। তো পরিচিতি দিয়ে দিলাম। এবার তাহলে কিভাবে আমরা কাজটা করব এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। তো তাহলে প্রথমে আমরা করব কি, যে একটা মৌজা ম্যাপ ইনসার্ট করব। তো আগে থেকে আমরা সেই মৌজা ম্যাপগুলো ডাউনলোড করে রাখবো, বা যাদের কাছে আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে আমরা লিঙ্ক নিয়ে নিব। হ্যাঁ, বা অনলাইন থেকেও এগুলো ডাউনলোড করা যায়। ঠিক আছে, তো আমরা করব কি, তাহলে মৌজা ম্যাপটা প্রবেশ করাই। এই যে ইনসার্ট মানে কোথা থেকে, এই যে উপর সার্চ বাটনের পরেরটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করব। হ্যাঁ, এই যে ইমেজ লেখা আছে একটা দেখুন, ইনসার্টে ক্লিক করব। আচ্ছা, ইমেজের এই জায়গায়, তো ইমেজের ওখানে ক্লিক করব না, তার এপাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। করলাম, আমাকে নিয়ে যাবে যে আমার যেখানে মৌজা ম্যাপ আছে আমি ডাউনলোড করে রাখছি, এই যে আমার এখানে নিয়ে আসছে। ঠিক আছে, তো দেখুন আমি এইটা ডাউনলোড করবো, এই 219 RS জামুর মুচিপাড়া, এইটা আমি ওখানে ইনসার্ট করাবো। ঠিক আছে, এই যে ইনসার্টে ক্লিক করব। এখন করতে হবে কি, এটা একটু বড় করতে হবে, জুম করতে হবে। হ্যাঁ, জুম করে আমি যেখানে দেখাচ্ছি এই যে আমাদের একটা বড় একটা বর্ডার দাগ আছে, এটা ঠিক উপরে আমরা ক্লিক করবো, একটা ক্লিক করব। হ্যাঁ, তো একটা ক্লিক করলে ম্যাপটা আসবে না, সাইডে আরেকটা কোথাও ক্লিক করতে হবে, তখন নকশাটা চলে আসছে। আপনারা যদি দেখেন, এই দেখুন, যাদের মোবাইল যত বেশি ভালো তাদের মোবাইলে তত তাড়াতাড়ি আসবে। আমার মোবাইলটা আলহামদুলিল্লাহ ভালো, এখানে কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই চলে আসছে, একেবারে লোড পার্সেন্টেজ কোনো কিছু আসেনি, সাথে চলে আসছে। হ্যাঁ, দেখুন চলে আসছে। উপরে একটা টিক চিহ্ন আছে, ওখানে ক্লিক করলাম, তাহলে এটা সেট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, নকশাটা আমরা প্রথমে পড়ি। দেখুন লেখা আছে জেলা ঢাকা, থানা সাভার, মৌজা জামুর মুচিপাড়া, নম্বর 219। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর এখানে দেখুন ঘন্টার শিকলটাও আছে সুন্দর করে। মৌজা ম্যাপটা দেখুন কত সুন্দর করে চলে আসছে, একেবারে রিয়েল যে মৌজা ম্যাপটা এটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখন এটা দিয়ে সুন্দর করে যে কোনো একটা দাগ নম্বর বা 2টা দাগ নম্বর এরকম মাপযোগ করব। করে আমরা করব কীভাবে মাপযোগ করবো ওটা আমি দেখাবো। করে আমরা এই যে নিচে দেখতেছেন, এই যে নিচে কতগুলো প্রিন্ট দেওয়ার যে অপশন দেখতেছেন, হ্যাঁ, এইগুলোতে আমরা ডিজিটাল ডিমার্কেশন আকারে আমাদের ক্লায়েন্টকে দিতে পারবো। ঠিক আছে, এই হলো সিস্টেম। তো আমার নকশাটা বর্ডারটা থেকে অনেক উপরে চলে গেছে, নিচেরটা উপরে টানতে সময় লাগতেছে। আচ্ছা, ওটা কোনো বিষয় না। তো আমরা কি করব, প্রথমে নকশাটাকে ঠিক করে নিই, স্কেলটা ঠিক করে নেওয়ার জন্য নকশাটাকে আমরা ক্লিক করব, সিলেক্ট করব। নকশাটা সিলেক্ট না করে আবার 3 ডটে ক্লিক করা যাবে না। নকশাটা সিলেক্ট করলে 3 ডট উপরে ক্লিক করব, প্রপার্টিস। হ্যাঁ, এখানে যাব। এখন আমরা নকশাটা স্কেল ঠিক করে নেব। স্কেল ঠিক করে নেব আমরা নকশাটার। দেখুন এই যে নিচে দেখেন স্কেল কিন্তু 2টা আছে, উপরে আরেকটা এরকম স্কেল লেখা আছে, ওইটা না। হ্যাঁ, এই যে দেখুন উপরে দেখুন
আর একটা দেখলাম উপরে আছে, যাই হোক প্রথমে দেখা গেছিল। এই স্কেল লেখা আছে, 1 লেখা আছে যেখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল নকশা, এটা আমরা দেবো 3960, এখানে সিলেক্ট করবো। ঠিক আছে, আপনারা এটা মুখস্থ রাখবেন। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা হলো 3960, যেহেতু 1 ফিট সমান সমান 330 ইঞ্চি। হ্যাঁ, এটা 16 দিয়ে গুণ করলে আসে 3960 ইঞ্চি। তো এটা আমরা ওকে দিলাম। তো আমরা করলাম কি, আমাদের নকশাটা কী করবো, আচ্ছা এটা আমাদের হয়ে দেখেন এখন বড় হয়ে গেছে, নকশাটা অনেক বড় হয়ে গেছে, 3960 দেওয়াতে অনেক বড় হয়ে গেছে। তাহলে বড় হয়ে গেছে, অনেক বড় লেআউট, তো তাহলে আমরা করবো কি, এই যে 3 ডটে যাবো, 3 ডটে গিয়ে জুম অল দেখুন। আচ্ছা একবার আমরা সেভ করি আগে, 3 ডটে সেভ আমরা 3 ডটে গিয়ে সেভ চাপছি, মানে ওইভাবে 3960 দিয়ে সেভ হয়ে গেছে। এখন জুম অল দিব, দেখুন পুরো লেআউটটা চলে আসছে আমাদের। জুম অল দিলে পুরো লেআউটটা আমাদের সামনে চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা একটা দাগ নম্বর কি করব, মাপবো। ঠিক আছে, তো একটা দাগ নম্বর যে আমরা মাপবো, ধরুন আমরা এখানে এই যে ধরুন 217 দাগ নম্বরটা মাপতে পারি, 218টা মাপতে পারি। হ্যাঁ, এখানে দেখুন 64, 65 এই দাগগুলো মাপতে পারি, যেটা ইচ্ছা আমরা মাপতে পারি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে 64 দাগ নম্বরটা মেপে দেখাই। ঠিক আছে, 64 দাগ নম্বরটা মেপে দেখাই। তো আমরা করব কি, প্রথমে এটা পলিলাইন করব, তারপর মাপগুলো দিব যে কোন পাশে কতটুক করে আছে। ঠিক আছে, এগুলো দেখাবো। আমরা যখন অ্যানালগভাবে জমি মাপছি, এই জমিটাতে গিয়ে করছি কি, নকশায় স্কেল ধরছি, যত ফিট আসছে এক পাশে একজনকে আমরা বলছি যে ফিতা ধরেন, আরেক পাশে একজন গেছে কত ফিট, এগুলো একটু কম বেশি হয়। ঠিক আছে, কম বেশি হয়, রেজাল্টটা একটু কম বেশি কিন্তু আসে। হাফ শতক 1 শতক অনেক সময় কম বেশি আসে, জমি কম বেশির ভেদে। বেশি জমি হলে দেখা যায় 1 শতকও কম বেশি আসে। তো ডিজিটালভাবে মাপলে হয় কি, কোনো কম বেশি ইনশাল্লাহ আসবে না। হ্যাঁ, এখানে সঠিকভাবে আসবে। তো এই জন্য আমি ডিজিটালভাবে মেপে যাচ্ছি। আমরা কেননা সঠিকভাবে আসবে, ডিজিটালভাবে এইভাবে জুম করে আপনি পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে নিতে পারবেন বিষয়গুলো। তো আমরা করব কি, এই যে প্রথমে এই যে অ্যালাইন ডাইমেনশনে আসলাম, অ্যালাইন ডাইমেনশন না, আমরা করব কি, এই প্লাস চিহ্নতে আসলাম, এসে পলিলাইন করব আগে, পুরো বর্ডারটা পলিলাইন করব। হ্যাঁ, আইল টু আইল পলিলাইন করব। আবার দেখাচ্ছি আমি, এই প্লাস আইকনে ক্লিক করব, নিচ থেকে 3 নম্বরটা দেখুন পলিলাইন লেখা আছে, এটার আইকনটাতে ক্লিক করব, লেখাটাতে না, আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা করব কি, এই 64 দাগ নম্বরটা আমরা মাপবো, তাই না? করবো কি, এখানে দেখুন এভাবে জুম করব, যেন আমরা মাঝখানে নিতে পারি সঠিকভাবে। এই যে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে আস্তে আস্তে করে টানলাম। হ্যাঁ, এভাবে বাঁক টু বাঁক একেবারে নিব আমরা, যেন সঠিকভাবে আসে। রেজাল্টটা দেখুন, এই জুমটা ছোট করে দিলে দেখুন এরকম আসতেছে। এটা আমরা জুম বড় করতেছি, কারণ হলো কি, যেন সঠিকভাবে মাপটা আসে। এটা একটু ভুলে একটু সাইডে চলে গেছে, আমরা একবার ব্যাক চাপবো, দেখুন ব্যাক চলে আসছে। হ্যাঁ, মানে আমি বলে দিলাম যেভাবে আস্তে আস্তে সঠিকভাবে করতে হবে বাস্তবে যখন কাজ করবেন। কিন্তু আমি এখন ভিডিওটা যেন লং না হয়, তাড়াতাড়ি করে ফেলি। ঠিক আছে, একটু কম বেশি এখানে আসো, কারণ এটা তো কাউকে, কোনো ক্লায়েন্টকে আমরা রেজাল্ট দিতেছি না, তাই না? এটা এখন দ্রুত করি। এই যে আমরা এভাবে পলিলাইন করে নেব। কিন্তু বাস্তবে যখন অনগ্রাউন্ডে গিয়ে কাজ করব, তখন কিন্তু একটু ধীরে সুস্থে করব। হ্যাঁ, আর আপনার দক্ষতাই পরিচয় দিবে যে আপনি কত ভালো একজন আমিন। হ্যাঁ, অনেক সুন্দরভাবে দক্ষতার সহিত ধৈর্য নিয়ে আপনার কাজ করতে হবে। একটু সময় বেশি লাগলেও দিনে 5টা কাজ না করে একটা কাজ করবেন, ভালোভাবে করবেন, তাহলে আপনার সবাই ভালো জানবে। এই হলো বিষয়। তো দেখুন আমার পলিলাইন কিন্তু করা হয়ে গেছে। হ্যাঁ, পলিলাইন করা হয়ে গেল, আমরা করতে পারি একবার সেভ দিতে পারি, 3 ডটে গিয়ে সেভ চাপলাম, পলিলাইন করা হয়ে গেল। এখন আমার কোন পাশে উত্তর বাহুতে কত দৈর্ঘ্য, হ্যাঁ দক্ষিণ বাহুতে কত, পশ্চিম বাহুতে কত, পূর্ব বাহুতে কত, এগুলো আমরা বের করবো এখন। ঠিক আছে, তো এগুলো আমরা বের করার জন্য এই যে কুইক ডাইমেনশনে যাব। ঠিক আছে, এখানে দেখুন অ্যালাইন্ড, নিচ থেকে 4 নম্বর অ্যালাইন্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করে করব কি, দেখুন আমরা অ্যালাইন ডাইমেনশন নিলাম, তো এখানে একটা ক্লিক করব, ক্লিক করে একদম উপরে একটা ক্লিক করব, এটা ক্লিক করব। কি করবে, এই লেখাটা এখন কোথায় রাখবো, এটা সাথে রাখবো না, একটু সাইডে রাখবো। এই সাইডে আরেকটা ক্লিক করব, দেখুন সাইডে চলে গেছে মাপটা। এই পাশে আসছে 151 ফিট 4 ইঞ্চি।
এগুলো ডিজিটালভাবে এটা আসলে এটার কোনো ভুল নেই, ইনশাল্লাহ এটা কোনো ভুল নেই, ঠিক আছে। এখন আমরা আবার কি করব, আবার অ্যালাইন নিব। হ্যাঁ, অ্যালাইন ডাইমেনশনে গিয়ে এই যে অ্যালাইন্ড নিলাম, ঠিক আছে। এখান থেকে আবার করব কি, আরেকটু জুম করব, জুম করে এই পয়েন্ট একটা নিলাম, তো কাছাকাছি টিপ দিলে চুম্বকের দ্বারা ওটা ওইখানে নিয়ে নেবে, পলিলাইনের পয়েন্টটা এখানে, এখানে একটা নিলাম, একটু আমরা সাইডে রাখবো, এই সাইডে ওটা রাখলাম, ঠিক আছে। আবার অ্যালাইনটা নিব, আবার এই পাশে নিলাম, নিচে টিপ দিলাম, আবার লেখাটা একটু সাইডে রাখার জন্য সাইডে আরেকটা টিপ দিলাম, কত সুন্দর করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নিচে রয়ে গেছে। হ্যাঁ, নিচে দেখুন, এখানে একটা টিপ দেবো, এখানে একটা টিপ দেবো, লেখাটা একটু নিচে রাখার জন্য একটু নিচে একটা টিপ দিলাম। হ্যাঁ, আচ্ছা গেল। আবার নিলাম কোনাকুনি একটা নিব, আমরা হেরনচের ফর্মুলা যেভাবে মাপে, হ্যাঁ ওভাবে, শুধু আগের যুগের আমিনগুলোর মতন শিকল দিয়ে চারপাশে 4টা বাহু মাপ দিত ওইভাবে না, এখন ডিজিটাল যুগ, ডিজিটালভাবে সব কিছু আসছে। হ্যাঁ, এখন কোনাকুনি আরেকটা মাপ নিতে হবে, এই জমিটাকে 2টা ত্রিভুজে ভাগ করতে হবে। হ্যাঁ, 2টা ত্রিভুজে ভাগ করলে বিষমবাহু ত্রিভুজ হয়ে যাবে, যেটাকে হেরনচের ফর্মুলা বলে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখন দেখুন, দুইটা ত্রিভুজ হয়ে গেছে, দেখুন মাঝখান দিয়ে একটা কোনাকুনি মাপ নেওয়াতে দেখুন এইটা একটা বিষমবাহু ত্রিভুজ, আরেকটা ওইটাও আরেকটা বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের আমি কি বলছি, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখুন, যখন এইটা আপনি অর্ধেকটা যখন একটা ত্রিভুজ কল্পনা করবেন, তখন দেখুন 3টা বাহুর মাপ আলাদা। তো আবার আরেক পাশে আরেকটা ত্রিভুজ যখন কল্পনা করবেন, 3টা বাহুর মাপ আলাদা, কোনোটার সাথে কোনোটা মিল নেই। দেখুন, একটা 77 ফিট, একটা 157 ফিট 6 ইঞ্চি, একটা 171 ফিট 9 ইঞ্চি, কারোটার সাথে কারোটা মিল নেই, অপর ত্রিভুজটাও তাই। এটাই হলো হেরনচের ফর্মুলা বা বিষমবাহু ত্রিভুজ। তো এইভাবে 100% সঠিক রেজাল্ট আসে। হ্যাঁ, তো আমরা ধরে মাপগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন আমরা করতে পারি কি, এখানে কত শতক জমি আছে এটা আমরা করতে পারি। আশা করি স্পেসিফাই ডিমেনশন লাইন লোকেশন, এটা আমরা স্পেসিফাই করে দিলাম। এটা টিক চিহ্ন দিয়ে স্পেসিফাই করে দিলাম। এখন আমরা কতটুক জমি এখানে আছে এটা একটু জানবো, জানলে আমরা পলিলাইনে ক্লিক করব। হ্যাঁ, সিলেক্ট করলাম পলিলাইন, ক্লিক করে আমরা উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করব, প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে দেখুন আমরা নিচে সবার নিচে একটা এরিয়া নামক অপশন পাবো, ওখানে আমাদের জমিটা কতটুক এটা আসবে। হ্যাঁ, এরিয়া কোথায়, এই দেখুন এরিয়া, এরিয়া দেখুন 2631.2631 এসিতে একর। হ্যাঁ, এটা আমার একর আগে থেকে সিলেক্ট করা আছে। হ্যাঁ, আগে থেকে একর সিলেক্ট করা আছে, এই জন্য একরে আসছে। তো এটা আপনারা একরে এখানে ক্লিক করেন। অনেকের অন্য কিছু সিলেক্ট করা থাকে, আমি আগে থেকে একর সিলেক্ট করে এটা ফিক্সড করছি, তো সঠিকটাই আসছে, ঠিক আছে। মানে শূন্যর এটা হলো, এই পাশে যদি 1 থাকতো তাহলে হয়ে যেত, যে একর হয়ে যেত, কিন্তু দশমিকের এই পাশেরগুলো হলো, প্রথম দুইটা হলো 26, যেটা হলো 26 শতক ধরতে হবে, তারপর 31 যেটা এটাকে ধরতে হবে পয়েন্ট, 26.31 শতক এটা, ঠিক আছে। যেহেতু একরে আগে থেকে সিলেক্ট করা আছে সেটিংসগুলো। হ্যাঁ, তাহলে আমাদের 26.31 শতক জমি এখানে আছে, ঠিক আছে। তো আমরা যেহেতু 26.31 শতক আছে, আমরা 26.31 শতক লিখে ফেলি এখানে আমরা 26.31 শতক। তো লিখলে করতে হবে কি, আমাদেরকে একটা সফটওয়্যার, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা আমরা করলাম, অ্যাপস ডাউনলোড করতে হবে আমাদেরকে, আমি দেখাই আপনাদেরকে। এই যে সবার নিচে দেখুন আমার বাংলা কনভার্ট বিজয় অভ্র লেখা আছে, সবার নিচে দেখুন, এইখানে আমরা ক্লিক করব। এই বাংলা কনভার্টার একটা ইউনিকোড থেকে বিজয় এরকম একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে। তো ডাউনলোড করে নিয়ে এই যে নিচে ইউনিকোডে লেখা এখানে পেস্ট করে লেখা আছে, এখানে আমরা লিখবো, কি লিখবো, যে 26 দশমিক কত দেখলাম, 31 না কত জন দেখলাম, 26 দশমিক, আচ্ছা আবার দিয়ে পলিলাইনে ক্লিক করবো, মনে হারিয়ে ফেলছি আসলে, 26.31 ঠিকই তো আছে। আচ্ছা 26.31 তাই না, তো 26.31 শতক, 26.31 শতক লেখাটা লিখলাম। দেখুন লাল কালারের ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করব, করলে উপরে চলে গেছে, দেখেন বিজয়ে চলে গেছে। তখন এইখানে আমরা এখন করবো পেস্ট, মানে কপি করে নেবো, এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম। এখন আমরা আমাদের কাজের ওখানে চলে যাব। এখন আমরা এখানে লিখবো কত শতক জমি, ধরুন এই জায়গায় লিখবো, একটা টিপ দিলাম, একটা টিপ দিলে আসবে না। হ্যাঁ, আরেকটা টিপ দেবো,
ডিস্টার্ব করতেছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখি কি সমস্যা। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুলে গেছিলাম, মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে। তো আমরা এখানে যে লিখে দিব যে কত শতক, এটাতে লিখে দিব, এটা লেখার পূর্বে আমাদেরকে সেটিংসটা ঠিক করতে হবে না, যে আমরা এখানে যে লিখবো টেক্স, এই যে প্লাস থেকে দেখুন উপর থেকে 2 নম্বর TEX টেক্স, এখানে টি চিহ্নটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, টেক্সে ক্লিক করব। এখন টেক্সে ক্লিক করছি, এখন আমরা কোথায় লেখাটা রাখবো, ধরুন এখানে একবার টিপ দিলাম, আর একবার টিপ দিব, মানে লেখাটার হাইট কতটুকু, 6 ফিট 3 ইঞ্চি, আমরা ওইটাই রাখবো, কোনো সমস্যা নেই, ওইটা রাখবো। তো আপনারা লিখে দিতে পারেন 7 ফিট 3 ইঞ্চি, এরকম লিখে দিতে পারেন। তো আমরা লিখলাম না, আবার টিপ দিলাম, এটা কত ডিগ্রিতে ওটাও লেখা উঠলো। হ্যাঁ, তো আমরা ওটা বাদ দিলাম। হ্যাঁ, তো আমরা এবার ওই যে ইউনিকোড থেকে বিজয় ওখানে ইয়ে করছিলাম, ওটা চলে আসছে। দেখুন মজার বিষয় হলো, ওখানে আমরা বাংলাতে লিখছি, এখানে পেস্ট করার সময় ইংরেজিতে উঠছে, সমস্যা নেই, আপনারা ওকে দিয়ে দিবেন, দেখবেন বাংলাতে এখানে লেখাটা আসবে। দেখুন এখন কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, এখানে লেখাটা আমার এবার আসছে। হ্যাঁ, লেখাটা এবার আসছে, মানে সিস্টেম ওইটাই, কিন্তু আসতে একটু সময় হলো, মানে মাঝে মাঝে অ্যাপসে এরকম করে, কিন্তু আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো আসছে, কিন্তু লেখাটা এরকম একটু উজ্জ্বল আসছে। হ্যাঁ, প্রিন্ট দিলে সঠিকভাবে আসবে না, তখন করবো কি, এই যে এইভাবে আমরা লেখাটাকে সিলেক্ট করছি, যখন সিলেক্ট করছি, সিলেক্ট করে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলে প্রপার্টিজ, দেখুন 1 নম্বরে আছে, প্রথমে আছে কালার বাই লেয়ার, এখানে এখানে চাপবেন। তো লেখাটাকে আমরা কী করবো, ব্লু করে দিই। সিম্পলের মধ্যে ব্লু করে দিলাম, ব্লু করে দিই। ওকে, এখন ব্লু আসছে লেখাটা। লেখাটা ব্লু আসছে, দেখুন। আচ্ছা, এইখানে যে জিনিসটা আসছে, এটা কী করবো, এটা ডিলিট করি। এটা হুদায় কী যেন আসছে, আসা যাই হোক, আমাদের এখানে তো দেখুন 26.31 সুন্দর করে চলে আসছে। এখন দাগ নম্বর কত, জমিটার পরিচিতিতে লাগবে, দাগ নম্বর 64, ওইটাও আমরা লিখে দেবো, আর একটু অপর সাইডে লিখে দেবো। তো লিখে দেওয়ার জন্য আমরা প্রথমে করব কি, আমরা এই যে প্লাস প্লাস থেকে টেক্স আগের মতন, হ্যাঁ, ক্লিক করব। ক্লিক করে আমরা করব কি, এই লেখাটাকে লিখে নিয়ে আসি। 64 দাগ নম্বর, কিন্তু এটা 64 লিখলাম। ইউনিকোড থেকে বিজয় চলে আসলো, এখানে কপি করব, কপি করে লেখাটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দেখুন, আচ্ছা আবার যদি আমরা, আচ্ছা ওটা আমরা টেক্সট লিখছি না, এখানে একটা পয়েন্ট দিলাম, লেখাটা এখানে এই পাশে আমরা রাখবো, ওটা 6 ফিট 3 ইঞ্চি রাখলাম। তো দেখুন আমরা এখানে পেস্ট করব। 64 ইংরেজিতে আসুক, বাট ওখানে বাংলাতে আসবে। হ্যাঁ, বাংলায় আসবে, কোনো সমস্যা নেই, আসছে। তো এটা করব কি, আমরা আবার 3 ডটে যাব, 3 ডটে গিয়ে প্রপার্টিস, কালার বাই লেয়ার। হ্যাঁ, এটাকে কি কালার দেব, এটাকে, আচ্ছা এটাও ব্লু দিলাম, ঠিক আছে। তো সিম্পলের মধ্যে আসলে পছন্দ করি, মানুষও সিম্পল আমি। হ্যাঁ, তো সিম্পলের মধ্যে পছন্দ করি কাজ করা। আচ্ছা দিলাম 64, ব্লু কালারে দিলাম। এখন দেখুন আমাদের ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, লেখাটা একটু ছোটো আসছে যদিও, বাট পেজে সুন্দর করে ব্লু কালার যেহেতু সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ, 26.31 64 দাগ নম্বর। হ্যাঁ, কোন বাহুর দৈর্ঘ্য কত ফিট কত ইঞ্চি সব উল্লেখ আছে। হ্যাঁ, তো এইটা এখন আমরা করবো কি, আমরা একটা ডিজিটাল ডিমার্কেশন আকারে আমাদের ক্লায়েন্টকে, যার জমি এটা, হ্যাঁ, তাকে এইখানে সুন্দরভাবে মনে করেন দিব। এখানে মনে করেন এখানে এই যে আপনি সার্ভেয়ার যদি হয়ে থাকেন, এখানে আমার নাম আছে, আপনারা আপনাদের নাম দিবেন, আপনাদের ঠিকানা দেবেন, মোবাইল নম্বর যা কিছু দিবেন, এটা তখন অনেক সুন্দরভাবে জিনিসটা আসবে। হ্যাঁ, আসবে। তো আমরা তাহলে এখানে আনতে হলে আমাদের কাজ আছে, কাজ হলো আমরা এটা এখানে সিলেক্ট করবো, যে কাজটা করলাম আমরা এটা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করতে হলে এই এটার উপরে যে পয়েন্টটা চিপে ধরবেন, চিপে ধরে এইভাবে ঘোরাবেন। আচ্ছা, হইল না, করবো কি, যাই হোক, হবে হবে না তা না, এইভাবে ধরে, তখন বেশি চিপা হয়ে গেছিলো, এইভাবে ধরে ঘুরাইতে হবে। ঘুরালে এটা যে কাজটা আমরা করছি এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট হলে উপরে 3 ডটে যেতে হবে, ক্লোন। হ্যাঁ, ক্লোন করলাম। তো আমরা কোনটা ধরে বসাবো, একটা কর্নারে আমরা এভাবে ইন্ডিকেট করলাম। করে আমরা এখন আমাদের ওই জায়গায় নিয়ে যাবো। তো এটা যেহেতু 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল আমরা দিতে পারি, বা 160 ইঞ্চি সমান 1 মাইল স্কেলও দিতে পারি, কোনো সমস্যা নেই, যেন ভালো আসে।
তো আমরা আচ্ছা যাই হোক 160 ইঞ্চি সমান সমান 1 মিলি স্কেল এখানে দিয়ে দেখি। আসছে আমাদের জিনিসটা, ঠিক আছে, আসছে অনেক সুন্দরভাবে আসছে, জায়গা মতো আসছে। এখন আমরা করবো কি, এটা কনফার্ম ইনপুট লেখা আছে উপরে একটা টিক চিহ্ন দিয়ে, দেখুন এই টিক চিহ্নতে ক্লিক করবো আরেকবার। আমাদের এবার কাজটা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দরভাবে কাজটা হয়ে গেছে, আমাদের মানে কষ্ট সার্থক হয়েছে, ঠিক আছে। 64 দাগ নম্বর, তারপর আমাদের 26.31 শতক, তারপর কত ইঞ্চি কত ফিট দৈর্ঘ্য প্রস্থগুলা, এই পেজটা আমরা কত সুন্দরভাবে দিতে পারি। দেখুন প্রিন্টিং কোড 103, যেটার যত কোড তত কোডে আমরা মডেল, উপরে দেখুন মডেল, এখানে ক্লিক করব, প্রিন্টিং কোড 103। দেখুন আমাদের জিনিসটা কত সুন্দরভাবে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আসছে, তাই না? আসলে কাজ করার পর যদি মানে সফল হওয়া যায় খুবই ভালো লাগে, নিজের কাছে খুব ভালো লাগে। তো আপনারা করবেন কি, এই যে এখানে দেখুন আমার নাম আছে, আপনারা তো আমার নাম রাখবেন না, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সার্ভার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এইভাবে সুন্দরভাবে আসছে জিনিসটা। তো আপনারা তো আমার নাম রাখবেন না, আপনারা আপনাদের নাম রাখবেন কি